ওয়ালা ইমাইহি ইনশাক্কাল কামার শাহাদু মা বাইনা ফিরকাইহিল জাবাল রুদ্দাতিশ শামসু ওয়া কানাত কদ হাওয়াত ফাজাবাত ইজদাহা তাকতাবিল মদ্দ ফি তুলিন নাহারি ইজরাসাত তবতগিল ইজনা লাহা শামসুত তফল। আরবের বেঈমানেরা নবীর কাছে এসে বলে, ও মুহাম্মদ, তোমারে আমরা নবী মানবো, তোমার আল্লাহরে আমরা আল্লাহ মানবো। তুমি যদি আকাশের 14 তারিখের পূর্ণিমার চাঁদে 2টা খণ্ড করে দিতে পারো, এখানে দাঁড়ায়া, দুনিয়ার জমিনে দাঁড়ায়া আল্লাহর নবী শাহাদত আঙ্গুলটা দিয়ে এইভাবে ইশারা করে বললেন, চন্দ্র রে, তুমি তো জানো রে আমি যে সত্য নবী, তুমি জানো রে আমার আল্লাহ এক, তুমিও তো আল্লাহর মাখলুক। আল্লাহর পরিচয়টা বেঈমান কাফেরদের সামনে ফুটায় তোলার জন্য আমার আঙ্গুলের ইশারার সাথে সাথে তুমি 2টা খণ্ড হয়ে যাইবা। নবী ইশারা দিতে দেরি হয়েছে, চাঁদ 2টা খণ্ড হইতে দেরি করে নাই। আল্লাহর হুকুমে নবীর কথা শুনে আর কেউ কথা শোনেন না, রাজা বাদশার কথা শুনে না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এক যুদ্ধের ময়দান থেকে আসতেছেন, রাস্তার মধ্যে বিশ্রাম করতেছেন, ঘুমাইছেন আলীর উরুর উপরে। মাগরিবের টাইম হয়ে গেছে, সূর্য ডুবে গেছে আকাশের পশ্চিম দিকে। হযরতে আলী আসরের নামাজ পড়তে পারে নাই, সূর্য ডুবে গেছে, নবীজির ঘুম ভাঙছে। হযরতে আলী কাঁদতেছে চোখের পানি ছাইরা। আলী রে, কেন কান্দ? নবী গো, আমার আসরের নামাজ কাজা হয়ে গেছে গো, এক ওয়াক্ত নামাজ কাজা হইলে ও নবী গো, আসি হোক বা জাহান্নামের আগুনে জ্বলতে হবে। নবী গো, আমি কেমনে সহ্য করব? আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, আমার তো নামাজ ছুটে গেল। নবীজি ডাকদা বলে, আলী রে, চিন্তা করবে না, আমি শুধু তোমার নবী না রে, আমি সূর্যের নবী। সুবহানাল্লাহ বলেন। আমি সূর্যের নবী। আনা নবিয়ুশ শামসি ওয়াল কামার, আনা নবিয়ুল বিহারি ওয়াল আসজার, আনা নবিয়ুল মালাইকা, আনা নবিয়ুল জিন্নি ওয়াল ইনসান। আমি সবার নবী। আল্লাহ আমারে সবার সেরা বানাইছেন। শুধুমাত্র আল্লাহর পরে তামাম দুনিয়ার সকল মাখলুকাতের উপরে আমার মর্যাদার সম্মান। আলী রে, চিন্তা করো না। নবীজি পশ্চিম দিকে আঙ্গুলটারে ইশারা দিয়া সূর্যটারে ডাক দিলেন, এরে সূর্য ডুবে গেছো। আমার আলী আসরের নামাজ পড়তে পারে নাই, আরে তুমি মুস্তাহাব ওয়াক্তে চলে আসো, আমার আলী যেন আসরের নামাজ পড়ে। হাদিসের রাবি, বুখারীতে হাদিস আছে, হযরতে আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু আনহা বলেন, আমরা দেখলাম সূর্য ডুবে গেল, আমরা মাগরিবের নামাজ পড়ার জন্য ওযু করলাম, কিন্তু হঠাৎ করে দেখি ডুবন্ত সূর্যটা আবার একবারে আসরের টাইমে চলে আসছে। হযরতে আলী নামাজ পড়ার পরে সূর্যটা জায়গা মতো ডুবে গেছে। আল্লাহর নবী মেরাজ থেকে আইসা মেরাজের কাহিনী যখন বললেন, বেঈমানেরা বিশ্বাস করে না, বিশ্বাস করে না। নবী বললেন, বিশ্বাস করো। তারা বলে, রাস্তার কোনো কাহিনী বলো। রাস্তার একটা কাহিনী হলো, এলাকার একদল কাফেলার আমি পাইছি, এরা উট হারিয়ে ফেলছে। উট পরবর্তীতে ফাইলাইছে, বুধবারের সন্ধ্যার আগে আগে তারা মক্কায় পৌঁছবে। ঠিক আছে, যদি সন্ধ্যার আগে আগে মক্কায় না পৌঁছে বুঝবো তুমি মিথ্যা নবী। সন্ধ্যা কিন্তু হয়ে যাইতেছে, আর মাত্র কয়েক মিনিট বাকি, কিন্তু কোনো কাফেলা তো আসে না, কাফেলা দেখা যায় না, কাফেলা তো নাম গন্ধ নাই, সবাই মিল্লা আনন্দ। এবারে কিছুক্ষণের মধ্যে সূর্য ডুবে যাবে, কাফেলা না আসলে আমরা ঘোষণা দিয়ে দিব মোহাম্মদ মিথ্যা নবী। সবাই মিছিল দেওয়া শুরু করে দিয়েছে। নবীজি সূর্যটারে ডাকদা বললেন, ওরে সূর্য, আমার কথায় ডুবার পরে যদি উঠতে পারো, তুমি তো এখন আমার সামনে আছো,
আমি তো তোমারও নবী, আমি আল্লাহর নবী, আমার ইজ্জত গেলে আমার আল্লাহর ইজ্জত যাবে। ওরে সূর্য, যতক্ষণ পর্যন্ত আরবের ওই কাফেলা মক্কায় না পৌঁছবে ততক্ষণ পর্যন্ত তুমি আর পশ্চিম দিকে অস্তমিত হবে না, যেখানে আছে সেখানে দাঁড়িয়ে থাকতে হবে। কাফেলা আসার আগ পর্যন্ত সূর্য আর ডুবে নাই, দাঁড়ায় রয়েছে। সুবহানাল্লাহ। তাইলে আল্লাহর হুকুমে